আমার নবী আপনার নবী যাবেন আল্লাহর বাড়িতে বেড়ানোর জন্য। ও জিবরাইল, জান্নাতের ভিতরে চইলা যাও, যাইয়া দেখবা 40,000 বুরাক আমি আল্লাহ প্রস্তুত কইরা রাখছি। 40,000 বুরাক থেকে একটা বুরাক তুমি নিবা, এই বুরাকের উপরে সবার হইয়া আমার বন্ধু নবী, আমার রহমাতুল লিল আলামিন নবীজি, আমি আল্লাহর দিদারে একটা সীমান্ত পর্যন্ত তিনি আসবেন। জিবরাইল আলাইহিস সালাম একটা দৌড় মারলেন জান্নাতের মধ্যে রে বাবা। যাইয়া দেখে গো, জিবরাইল আলাইহিস সালাম তাকায়া দেখে 39,999টা বুরাক ফুলদির বাড়ি জামে মসজিদের মধ্যে একসাথে তারা মিলিত ভাবে রয়েছে। কিন্তু একটা বুরাক এই ফুলদির বাড়ি জামে মসজিদ ছেড়ে দিয়ে এই চৈতন্য বাস স্ট্যান্ডের মধ্যে একা একা কান্নাকাটি করছে। জিবরাইল আলাইহিস সালামের কৌতূহল জাগলো, খিরে ব্যাপার 39,999টা বুরাক একসাথে অবস্থান করছে, একটা বুরাক কেন চৈতন্য বাস স্ট্যান্ডের মধ্যে কান্দে? জিবরাইল আলাইহিস সালাম দৌড় মারলেন একটা বুরাকের কাছে, যেই বুরাকটা একা একা কান্নাকাটি করে। যাইয়া ডাক দিয়া কই, বুরাক, ও বুরাক রে, সমস্ত বুরাক তোমার সঙ্গী সাথীরা একসাথে মিলেমিশে আছে, তুমি বুরাক কেন একা একা এই জায়গার মধ্যে কান্নাকাটি করো? বুরাক মালিকের দরবারে জবানটা খুলে দেওয়ার জন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করলেন, বুরাকের জবানটা খুলে দিল। বুরাক ডাক দিয়া বললেন, জিবরাইল, ওগো জিবরাইল, আজকে 40,000 বছর পার হয়ে যায়, আর আরেকটা রওয়ায়াতে আসছে আরো বেশি পরিমাণ সেখানে বছর দেওয়া হয়েছে। আজকে শত শত বছর চইয়া যায়, আমি শ্রবণ করেছি আখিরি জামানার পয়গম্বর আল্লাহর দরবারে আল্লাহর দিদারে আসবে একটা বুরাকের উপরে সবার হইয়া, সেই বুরাকটা কে জানি হইয়া যায়। আমি বুরাক আজকে 40 বছর হইয়া গেছে, আজকে ওই নবীর নাম শুই নাই, শুধু আমি বুরাক নাম শুই নাই, পাগল হইয়া গেছি। আমি বুরাক শুধু নাম শুই না, পাগল হইয়া গেছি। ওই নবীকে দেখলে আমি বুরাকের কি হালত হয় জানি না। বুরাক ডাক দিয়া বললেন, জিবরাইল গো, আজকে জানি কার কপাল খুলে যায়, আজকে জানি কোন বুরাকের কপাল খুলে যায়। আল্লাহ বলতেছেন, জিবরাইল রে, এই বুরাকের মাঝে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা বেশি পরিমাণ দেখা যায়, তুমি এই বুরাকটাই লইয়া যাও, এই বুরাকটা লইয়া যাও আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহর বাড়িতে তুমি নিয়ে আসো। জিবরাইল ডাক দিয়া কই, মালিক, আর কোনো কিছু নেওয়া লাগবো কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবী আমার বাড়িতে আইব, আমার বন্ধু নবীর পাগড়ি মোবারকটা তাড়াতাড়ি লও। আমার বন্ধু নবী আমি মালিকের দরবারে আসবে, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীজির জুব্বা মুবারকটা তুমি লও। জিবরাইল গেলেন জান্নাতের ভিতরে আরেকটা কামরার ভিতরে, যাইয়া দেখে গো, আমার নবী আপনার নবীজি পাগড়ি মুবারক 70,000 ফেরেশতা চতুর্দিকে তাওয়াফের মতো ঘুরতেছে, আর আমার নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করতেছে। সুবহানাল্লাহ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। ঠিক না বেঠি? জিবরাইল একটা দরমাইরা জান্নাতের ভিতরে যেই মাত্র গেলেন, আব্বু গেলেন
70,000 ফেরেশতা নূরানী ফেরেশতারা নবীজির পাগড়ি মোবারক তওয়াফ করতেছে, দুরূদ আর সালাম পাঠ করতেছে। জিবরাইল গো, ওগো লিডার জিবরাইল, আপনি কেন আসলেন? কই যিনি আসবেন আল্লাহর দরবারে বেড়াইতে, ওনার পাগড়ি মোবারকটা নেওয়ার জন্য আমি এসেছি। 70,000 ফেরেশতা ডাক দিয়া কয়, যেই নবীর পাগড়ি মোবারক দেখে দেখে আমাদের ভালো লাগতো, দুরূদ সালাম পাঠ করতাম, ওই নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দিদারে আসবে। লিডার জিবরাইল, আপনার কাছে অনুরোধ রাখি, আমরা 70,000 ফেরেশতাকেও আপনার সঙ্গে লইয়া চলেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, এই ফেরেশতারা আমার বন্ধু নবীর প্রেমে পড়ে গেছে, যাও 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 70,000 ফেরেশতা লইয়া আমার বন্ধু নবীকে আমার বাড়িতে নিয়ে আসো। আমার নবী, আপনার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন। আমি গুনাহগার মুফতি আশরাফুল হক জয়নগরী কোন ড্রেস পরে আপনাদের এই মাহফিলের মধ্যে আসব, আমি সিদ্ধান্ত নিব, আমি ডিসাইড করব রে বাবা, কোন পাগড়িটা পরে আপনাদের মাহফিলে আসব, আমি জয়নগরী ডিসাইড করব। কোন জুতাটা পরে আপনাদের মাহফিলে আসব, আমি সিদ্ধান্ত নিব গো বাবা। কিন্তু আমার নবী, আপনার নবী আল্লাহর দরবারে বেড়াইতে যাবে, সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহ, পাগড়ি মুবারক দিলেন, পোশাক মুবারক দিলেন। আমার নবী, আপনার নবীজির কাছে জিবরাইল আইসা দেখে আমার নবী ঘুমাইতাছে। জিবরাইল কয়, আশ্চর্য ব্যাপার, আজীব ব্যাপার, নবী এই দিক দিয়া ঘুমাচ্ছে, আল্লাহ আমারে পাঠাইছে নবীকে নেওয়ার জন্য। ইনি কেমন নবী গো? জিবরাইল আলাইহিস সালাম কিতাবের নামটা বলে দেই, কিতাবের নামটা হলো রাহাতুল কুলুব, কিতাবের নাম রাহাতুল মুহিব্বিন। ওই রাহাতুল মুহিব্বিন উর্দু কিতাবের মধ্যে দেখলাম গো, জিবরাইল আলাইহিস সালামের জিহ্বা মুবারকটা কর্পূর দ্বারা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কর্পূর হলো এমন একটা বস্তু, এই যে কি বলে তুলা, বালিশের ভিতরে যে তুলা দেয়, শিমুল ফুল বলে না, কি বলে এদিকে, শিমুল তুলা, শিমুল তুলা, শিমুল তুলার চাইতে নরম, বরফের মতো ঠান্ডা, এইরকম কর্পূর দিয়া জিবরাইল আলাইহিস সালামের এই জিহ্বা মুবারকটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কেন জানেন নে? জিবরাইল ডাক দিয়া কই, শুনো, আমি একবার নবীজির মাথা মুবারকের পাশে যাই, একবার নবীজির পা মুবারকের পাশে যাই, একবার নবীজির ডান মুবারকের পাশে যাই, একবার নবীজির বাম দিকে যাই। নবীকে ডাক দেওয়া যাবে না, নবীকে ডাক দিলে নবী যদি কষ্ট পায়, আল্লাহর দরবারে কোনো জবাবদিহিতা আমি জিবরাইল করতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম কোনো কিছু না ভাইবা, জিবরাইলের জিহ্বা দ্বারা নবীজির কদম মুবারকের মধ্যে একটা মর লাগায়া দিছে। আমার নবীজি তন্দ্রা অবস্থা থেকে যেই মাত্র সজাগ হয়ে গেলেন রে বাবা, আমার নবী বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি রাসূলুল্লাহকে তুমি কেন জাগাইলা? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহই পাঠাইয়া দিছে, আল্লাহর বাড়িতে আজকে আপনি বেড়াইতে যাবেন, একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? ওরে নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই
লেয়ালা সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া আল্লাহর দিদার দেখিয়া নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর ওসিলা সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর ওসিলা সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আপনার নবীকে ডাক দিয়ে বললেন নবী গো ওগো মায়ার নবীজি আমার আল্লাহ বলেছে আল্লাহর দিদারে যাওয়ার জন্য নবী গো আমার আল্লাহ অপেক্ষমান আপনি রাসূলুল্লাহ কখন যাবেন আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল রে আমি রাসূলুল্লাহ চলে যাব আমার আল্লাহর দিদারে আমার উম্মতের ফয়সালা কি হবে জিবরাইল মুহূর্তের মধ্যে নাই মুহূর্তের মধ্যে হাজির আয়েশা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত আপনি রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত আপনি রাসূলুল্লাহ আল্লাহর দিদারের মধ্যে থাকবেন তত সময় পর্যন্ত আপনার ঈমানদার আপনার উম্মতদের আমলনামায় কোনো গুনাহ লেখা হইতো না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সুবহানাল্লাহ আমি এতটুকুর ভিতরে আলোচনা চালিয়ে যাব তারপর যদি সময় হয় তার পরবর্তী অংশ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা উম্মতে মুহাম্মাদীদেরকে বলতে চাচ্ছেন সেই বিষয়টা বলার শুরুতেই বলছেন সুবহানাল্লাহ বলবেন যে তিনি এমন মহান সত্তা সুবহান শব্দ দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসম্ভব বলে কোনো কিছুই থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন গো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে আল্লাহর দিদারে নিবেন আল্লাহর সঙ্গে মেরাজি নিবেন আল্লাহর সঙ্গে তার বন্ধু নবীজির মুলাকাত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মহান রব্বে কারীম তার প্রিয় বান্দাকে তার প্রিয় হাবিবুল্লাহকে ভ্রমণ করিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বুঝবেন বাবা গ্রামের মানুষ গ্রামাটিক্যাল ব্যাখ্যা আমি বলতে চাই না তারপর একটুখানি বলে দিই রে বাবা আমার রব্বে কারীম আমাকে আপনাকে বিআবদিহি বলে সম্বোধন করে নাই আব্দুন ওই বান্দাকে বলে যার রূহ থাকবে যার দেহ থাকবে শুধু রূহকে আব্দুন বলা হয় না শুধু দেহকে আবার আব্দুন বলা হয় না গো
রুহু এবং দেহ একসাথে যখন হয়ে যায়, ওই দেহ এবং রুহু একসাথে হয়ে যাওয়ার পরে আমি আপনি পরিপূর্ণ মানুষ হয়ে যাই। ওই মানুষটাকে আব্দুন বলা হয় রে বাবা। তার বন্ধু নবীজির ব্যাপারে বলেছেন বি আব্দিহি, তার বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তার বন্ধু নবীকে কত সম্মান দিয়েছেন। দেখুন বাবা, আজকে বৃহস্পতিবার রাত্রিটাকে আরবিতে বলা হয় লাইলুন। লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত্র। নাইট ইংলিশে বলা হয় নাইট। নাইট মানে রাত্র, আরবিতে বলা হয় লাইলুন। লাইলুন মানে রাত্র। শনিবার রাত্রটাকেও লাইলুন বলা হয়, রবিবার রাত্রটাকেও লাইলুন বলা হয়। কিন্তু দেখবেন কিছু কিছু রাত্র আছে লাইলুন বলা যায় না। যেমন জুমার রাত্রকে লাইলুন বলি না গো, জুমার রাত্রকে সম্মানার্থে বলি লাইলাতুল জুমআ। ঠিক না ঠিক? লাইলাতুল জুমআ, লাইলাতুল মিরাজ, লাইলাতুল বারাত, অথবা লাইলাতুন নিসফি মিন শাবান। বন্ধুরা আমার, এই যে শব্দের শেষে লাইলুন শব্দের শেষে গুলতা, গুলতা সংযুক্ত করে লাইলাতুন বলা হলো। গ্রামাটিক্যাল যারা বুঝেন, এই গুলতাটা কয়েকটা অর্থে ব্যবহার করা হয়। তার মধ্যে একটা অর্থ হলো গুলতাটা সম্মানার্থে, মর্যাদাপূর্ণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কিন্তু এই জায়গার মধ্যে বলে নাই গো। আমার আল্লাহ, আপনার আল্লাহ বলেছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলাম এমন একটা শব্দ, আমার রব্বে কারীম বোঝাতে চাচ্ছেন সমস্ত রাত্র লাগে নাই, সমস্ত রাত্র লাগে নাই। আমার বন্ধু নবীকে রাত্রের কিছু অংশের মধ্যে আমি আল্লাহর বাড়িতে আমার বন্ধু নবীকে বেড়াইতে নিয়ে আসলাম। মুহূর্তের মধ্যে রাত্রের কিছু অংশের মধ্যে আমার বন্ধু নবী আবার মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। বন্ধুরা আমার, আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবী যাবেন আল্লাহর বাড়িতে বেড়ানোর জন্য। আমার আল্লাহ বললেন জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীকে তাড়াতাড়ি তুমি নিয়ে আসো। আমার বন্ধু নবী আমি আল্লাহর দরবারে বেড়াইতে আসবে। জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধু নবীকে আমি কি দিয়ে আনবো? তোমার বন্ধু নবীকে কোন ফর্মালিটি সিস্টেমে আমি নিয়ে আসব? আমার আল্লাহ বললেন, কিতাবের নাম তাফসিরে মাজহার, এটা করে দেখুন। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে উল্লেখ করেছেন গো। কিতাবের নাম নুজহাতুল মাজালিস। আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে কিছু কথা কোট করেছেন দাদু ভাই। আমি রেফারেন্স টানছি না, আমি ইবারত বললে বলতে পারবো। আমি যেহেতু আম পাবলিকের সামনে কথা বলছি, যেই ভাষায় কথা বললে আপনারা বুঝবেন সেই ভাষায় আপনাদেরকে আমি বলবো। দাদু গো, ও আব্বারা আম্মারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবী যাবেন আল্লাহর বাড়িতে বেড়ানোর জন্য। ও জিবরাইল, জান্নাতের ভিতরে চইলা যাও, যাইয়া দেখবা 40,000 বুরাক আমি আল্লাহ প্রস্তুত কইরা রাখছি। 40,000 বুরাক থেকে একটা বুরাক তুমি নিবা। এই বুরাকের উপরে সবার হইয়া আমার বন্ধু নবী, আমার রহমাতুল লিল আলামিন নবীজি আমি আল্লাহর দিদারে একটা সীমান্ত পর্যন্ত তিনি আসবেন। জিবরাইল আলাইহিস সালাম একটা দৌড় মারলেন জান্নাতের মধ্যে রে বাবা। যাইয়া দেখে গো, জিবরাইল আলাইহিস সালাম তাকায়া দেখে 39,999টা বুরাক ফুলদির বাড়ি জামে মসজিদের মধ্যে একসাথে তারা মিলিত ভাবে রয়েছে। কিন্তু একটা বুরাক এই ফুলদির বাড়ি জামে মসজিদ ছেড়ে দিয়ে এই চৈতন্য বাস স্ট্যান্ডের মধ্যে একা একা কান্নাকাটি করছে। জিবরাইল আলাইহিস সালামের কৌতূহল জাগলো, খিরে ব্যাপার 39,999টা বুরাক একসাথে অবস্থান করছে। একটা বুরাক
বুরাক কেন চৈতন্য বাস স্ট্যান্ডের মধ্যে কান্দে? জিব্রাইল আলাইহিস সালাম দৌড় মারলেন একটা বুরাকের কাছে, যেই বুরাকটা একা একা কান্নাকাটি করে। যাইয়া ডাক দিয়া কই, বুরাক, ও বুরাক রে, সমস্ত বুরাক তোমার সঙ্গী সাথীরা একসাথে মিলেমিশে আছে, তুমি বুরাক কেন একা একা এই জায়গার মধ্যে কান্নাকাটি করো? বুরাক মালিকের দরবারে জবানটা খুলে দেওয়ার জন্য আল্লাহর দরবারে কাকুতি মিনতি করলেন। বুরাকের জবানটা খুলে দিল। বুরাক ডাক দিয়ে বললেন, জিবরাইল, ওগো জিবরাইল, আজকে 40,000 বছর পার হয়ে যায়। আরেকটা রওয়ায়াতে আসছে আরো বেশি পরিমাণ সেখানে বছর দেওয়া হয়েছে। আজকে শত শত বছর চইয়া যায়। আমি শ্রবণ করেছি আখিরি জামানার পয়গম্বর আল্লাহর দরবারে আল্লাহর দিদারে আসবে একটা বুরাকের উপরে সওয়ার হইয়া। সেই বুরাকটা কে জানি হইয়া যায়। আমি বুরাক আজকে 40 বছর হইয়া গেছে, আজকে ওই নবীর নাম শুই নাই, শুধু আমি বুরাক নাম শুই নাই, পাগল হইয়া গেছি। আমি বুরাক শুধু নাম শুই না, পাগল হইয়া গেছি। ওই নবীকে দেখলে আমি বুরাকের কি হালত হয় জানি না। বুরাক ডাক দিয়া বললেন, জিবরাইল গো, আজকে জানি কার কপাল খুলে যায়, আজকে জানি কোন বুরাকের কপাল খুলে যায়। আল্লাহ বলতেছেন, জিবরাইল রে, এই বুরাকের মাঝে আমার রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা বেশি পরিমাণ দেখা যায়। তুমি এই বুরাকটাই লইয়া যাও, এই বুরাকটা লইয়া যাও আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীকে আমি আল্লাহর বাড়িতে তুমি নিয়ে আসো। জিবরাইল ডাক দিয়া কই, মালিক, আর কোনো কিছু নেওয়া লাগবো কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবী আমার বাড়িতে আইব, আমার বন্ধু নবীর পাগড়ি মোবারকটা তাড়াতাড়ি লও। আমার বন্ধু নবী আমি মালিকের দরবারে আসবে, আমার বন্ধু রহমাতুল লিল আলামিন নবীজির জুব্বা মুবারকটা তুমি লও। জিবরাইল গেলেন জান্নাতের ভিতরে আরেকটা কামরার ভিতরে, যাইয়া দেখে গো আমার নবী আপনার নবীজি পাগড়ি মুবারক 70,000 ফেরেশতা চতুর্দিকে তাওয়াফের মতো ঘুরতেছে আর আমার নবীর প্রতি দুরূদ আর সালাম পাঠ করতেছে। সুবহানাল্লাহ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ঠিক না বেঠি? জিবরাইল একটা দৌড় মাইরা জান্নাতের ভিতরে যেই মাত্র গেলেন, আব্বু গেলেন 70,000 ফেরেশতা, নূরানি ফেরেশতারা নবীজির পাগড়ি মোবারক তাওয়াফ করতেছে, দুরূদ আর সালাম পাঠ করতেছে। জিবরাইল গো, ওগো লিডার জিবরাইল, আপনি কেন আসলেন? কই, যিনি আসবেন আল্লাহর দরবারে বেড়াইতে, ওনার পাগড়ি মোবারকটা নেওয়ার জন্য আমি এসেছি। 70,000 ফেরেশতা ডাক দিয়া কয়, যেই নবীর পাগড়ি মোবারক দেখে দেখে আমাদের ভালো লাগতো, দুরূদ সালাম পাঠ করতাম, ওই নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে দিদারে আসবে। লিডার জিবরাইল, আপনার কাছে অনুরোধ রাখি, আমরা 70,000 ফেরেশতাকেও আপনার সঙ্গে লইয়া চলেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, এই ফেরেশতারা আমার বন্ধু নবীর প্রেমে পড়ে গেছে, যাও 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 70,000 ফেরেশতা লইয়া আমার বন্ধু নবীকে আমার বাড়িতে নিয়ে আসো। আমার নবী আপনার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন। আমি গুনাহগার মুফতি আশরাফুল হক জয়নগরী
কোন ড্রেস পরে আপনাদের এই মাহফিলের মধ্যে আসব, আমি সিদ্ধান্ত নিব, আমি ডিসাইড করব রে বাবা। কোন পাগড়িটা পরে আপনাদের মাহফিলে আসব, আমি জৈনগুরি ডিসাইড করব। কোন জুতাটা পরে আপনাদের মাহফিলে আসব, আমি সিদ্ধান্ত নিব গো বাবা। কিন্তু আমার নবী, আপনার নবী আল্লাহর দরবারে বেড়াইতে যাবে, সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহ। পাগড়ি মুবারক দিলেন, পোশাক মুবারক দিলেন। আমার নবী, আপনার নবীজির কাছে জিবরাইল আইসা দেখে আমার নবী ঘুমাইতাছে। জিবরাইল কয় আশ্চর্য ব্যাপার, আজীব ব্যাপার, নবী এই দিক দিয়া ঘুমাচ্ছে, আল্লাহ আমারে পাঠাইছে নবীকে নেওয়ার জন্য। ইনি কেমন নবী গো? জিবরাইল আলাইহিস সালাম কিতাবের নামটা বলে দেই। কিতাবের নামটা হলো রাহাতুল কুলুব, কিতাবের নাম রাহাতুল মুহিব্বিন। ওই রাহাতুল মুহিব্বিন উর্দু কিতাবের মধ্যে দেখলাম গো, জিবরাইল আলাইহিস সালামের জিহ্বা মুবারকটা কর্পূর দ্বারা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কর্পূর হলো এমন একটা বস্তু, এই যে কি বলে তুলা, বালিশের ভিতরে যে তুলা দেয়, শিমুল ফুল বলে না, কি বলে এদিকে, শিমুল তুলা। শিমুল তুলা, শিমুল তুলার চাইতে নরম, বরফের মতো ঠান্ডা। এইরকম কর্পূর দিয়া জিবরাইল আলাইহিস সালামের এই জিহ্বা মুবারকটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কেন জানেন নে? জিবরাইল ডাক দিয়া কই, শুনো, আমি একবার নবীজির মাথা মুবারকের পাশে যাই, একবার নবীজির পা মুবারকের পাশে যাই, একবার নবীজির ডান মুবারকের পাশে যাই, একবার নবীজির বাম দিকে যাই। নবীকে ডাক দেওয়া যাবে না, নবীকে ডাক দিলে নবী যদি কষ্ট পায়, আল্লাহর দরবারে কোনো জবাবদিহিতা আমি জিবরাইল করতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম কোনো কিছু না ভাইবা, জিবরাইলের জিহ্বা দ্বারা নবীজির কদম মুবারকের মধ্যে একটা মর লাগায়া দিছে। আমার নবীজি তন্দ্রা অবস্থা থেকে যেই মাত্র সজাগ হয়ে গেলেন রে বাবা, আমার নবী বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমি রাসূলুল্লাহকে তুমি কেন জাগাইলা? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহই পাঠাইয়া দিছে, আল্লাহর বাড়িতে আজকে আপনি বেড়াইতে যাবেন, একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? ওরে নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই লেয়ালা। সিদরাতুল মুনতাহাই গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহাই গিয়া, সিদরাতুল মুনতাহাই গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরূদ সাল্লে আলা। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া, আল্লাহর দিদার দেখিয়া
নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক বাসায়া সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর রসিলা সকল উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর রসিলা সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আপনার নবীকে ডাক দিয়ে বললেন নবী গো ওগো মায়ার নবীজি আমার আল্লাহ বলেছে আল্লাহর দিদারে যাওয়ার জন্য নবী গো আমার আল্লাহ অপেক্ষমান আপনি রাসূলুল্লাহ কখন যাবেন আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল আমি রাসূলুল্লাহ চলে যাব আমার আল্লাহর দিদারে আমার উম্মতের ফয়সালা কি হবে জিবরাইল মুহূর্তের মধ্যে নাই মুহূর্তের মধ্যে হাজির আয়েশা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত আপনি রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত আপনি রাসূলুল্লাহ আল্লাহর দিদারের মধ্যে থাকবেন তত সময় পর্যন্ত আপনার ঈমানদার আপনার উম্মতদের আমলনামায় কোনো গুনাহ লেখা হইতো না সুবহানাল্লাহ আমার নবী আপনার নবী খুশি হইয়া গেলেন রে জিবরাইল এখন কি করব আমার নবী আপনার নবীকে জিবরাইল সিনা চাকের ব্যাপারটা অনেক বিস্তারিত আমার নবী আপনার নবীকে বললেন নবী গো আপনি একটু উযু মুবারক করেন একটু উযু মুবারক করলেন আমার নবী শরীয়তে আমার নবীজি কুলি মুবারক করে পানিগুলি নিক্ষেপ করতেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন গোপনে জিবরাইল রে আমার বন্য নবীজি কুলি মুবারক এই যে মুখ মুবারক থেকে কুলি মুবারকের পানি মুবারক গোলা হাকিকতে তুমি জিবরাইলের নুরানি হাতের মধ্যে নিয়ে নাও ইয়া জিবরাইল ডাক দিয়া বলল মালিক কুলি মুবারকের পানি মুবারক দিয়া কি করব আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল এই পানিগুলা প্রত্যেকটা জান্নাতের প্রত্যেকটা হুরগেলমানদের হাতে হাতে তোমরা পৌঁছিয়ে দাও একবার উচ্চ আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন নবী গো আপনি বুরাক মুবারকের উপরে উঠে আমার নবীজি বুরাকের উপরে উঠতে যাইবেন আমার নবী বুরাকের উপরে উঠতে যাইবেন বুরাকটা মুভমেন্ট করতেছে নড়াচড়া করতেছে আমার নবী জিজ্ঞেস করলেন বুরাক আমি রহমাতুল লিল আলামিন নবীজি তোমার পিঠের মধ্যে সওয়ার হইব রে বুরাক তোমার তো নসিব ভালো তোমার কপাল খুলে যাবে তুমি কেন নড়াচড়া করতেছ রে বুরাক বুরাক উপরের দিকে তাকাইয়া মালিকের দরবারে আবার জবান চাইলো যেই মাত্র বুরাকের জবানটা খুইলা গেছে গো বুরাক এবার ডাক দিয়ে বললেন নবী গো আপনি রাসূলুল্লাহর কদম মোবারক কুরবান ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো আজকে আপনি আমি বুরাকের উপরে ওইটা মসজিদুল আকসা বাইতুল এই যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আপনি যাবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা যতটুকু জানি আপনি সারাটা জীবন আপনার উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে আপনি কেঁদেছেন গো নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা গুনাহগার থাকবো তাদেরকে সুপারিশ করতে যাইয়া আপনি রাসূলুল্লাহ এই জায়গা থেকে ওই জায়গায় দৌড়াদৌড়ি করবেন এই জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করবেন একবার যাইবেন হাউজে কাউসারের সামনে একবার যাইবেন দাড়িপাল্লার সামনে একবার যাইবেন মিজানের সামনে একবার যাইবেন ফুলসিরাতের কিনারে নবী গো আপনি যদি মেহেরবানি করে আমাকে একটা ওয়াদা দেন হাসরের ময়দানে আমি বুরাকের উপরে উঠা আপনি রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করবেন শাফাআত করবেন আমার নবী ডাক দিয়ে বলল বুরাক আমি রাসূলুল্লাহ তোকে বলে দিলাম হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত
বুলাকে আমি রাসূলুল্লাহ সুপারিশ তোমার পিঠেই সওয়ার হইয়া করব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য বলছি রে বাপ, নবীকে স্বপ্নে দেখার জন্য ইরাদা করেন, বেশি বেশি পরিমাণ দুরূদ পাঠ করেন, কারণ নবীজিকে একবার স্বপ্ন দেখলে আমার আপনার জন্য জাহান্নামের আগুন পর্যন্ত হারাম হয়ে যাবে, ঠিক না বেটি? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলুন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বল রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে সব তোমার দিদারে, দূর হবে সব তোমার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। একবার জুড়ে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী আল্লাহর দিদারে যাবেন নি আব্বু। আমার নবী বুরাকের উপরে উঠলেন, আমার নবী যাইতে 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 বিশাল বড় ঘটনা। বুখারী মুসলিম বিল ইত্তেফাক, বুখারীতে আছে, মুসলিমের মধ্যে বর্ণনাটা আছে। আমার নবী মাঝখানে অনেক কিছু ঘটল। আমার নবী যাইতে 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 মসজিদুল আকসার মধ্যে গিয়ে পৌঁছলেন। জিবরাইল আলাইহিস সালাম বুরাকটাকে যেই মাত্র বেঁধে রাখলেন, বাঁধার পরে আমার নবী, আপনার নবীজি মসজিদুল আকসার মধ্যে যাইয়া উপস্থিত হইলেন। যাইয়া দেখে আমার নবী যাওয়ার পূর্বে 1,24,000 নবী রাসূল আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। 1,24,000 নবী এবং রাসূলগণ আমার রাসূলকে, আমার নবী আপনার নবীকে স্বাগতম জানাই। আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ যার যার রওজা মোবারকের মধ্যে আমার নবী যখন উপর দিয়া যায়, আমার নবী দেখলেন মুসা কালিমুল্লাহ তার রওজার মধ্যে দাঁড়াইয়া আমার নবীকে দেখা মাত্র দুরূদ আর সালাম পাঠ করতে লাগলেন। বাইতুল মুকাদ্দাসে যাইয়া মুসা কালিমুল্লাহকে বাইতুল মুকাদ্দাসে পাইলেন। আবার আসমানের মধ্যে, ষষ্ঠ আসমানের মধ্যে যাইয়া মুসা কালিমুল্লাহকে আমার নবী, আপনার নবী ষষ্ঠ আসমানের মধ্যে পাইলেন। তাইলে কি বুঝলেন আপনি? মুসা কালিমুল্লাহ ব্যক্তি একজন, ওনার রওজা মুবারকের মধ্যেও আছে গো, বাইতুল মুকাদ্দাসের মধ্যেও আছে, আবার ষষ্ঠ আসমানের মধ্যে থাকার ক্ষমতা দিয়েছেন কে? তাইলে বোঝা গেল সমস্ত নবীগণের যত ক্ষমতা, তার চাইতে বেশি পরিমাণ ক্ষমতা আমার নবী, আপনার নবী। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি এই জন্য তার আল হাবিলিল ফাতাওয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আমার নবী আপনার নবীজি সায়র করেন, ভ্রমণ করেন। আমার নবী আপনার নবীজি কোনো উম্মতের প্রতি যখন খুশি হয়ে যান, তারা জানাজায় পর্যন্ত উপস্থিত আমার নবী আপনার নবী হন। জালালউদ্দিন সুয়ুতী বলছেন আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, এখন আমি আপনি নগণ্য, আমার আপনার জানা যায় তো ভালো করে, আমার আপনার এলাকার মানুষই আই না। কথাটা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? আপনারা আস্তে আস্তে কেন কথা বলতেছেন বুঝি না। আপনারা বলবেন, বলে না ওই হুজুরে কি চিল্লাইছে, কিন্তু গলা ভাঙছে শ্রোতা।
ওয়াজ করলাম আমি, গলা ভাঙে কার? যারা বসে আছে তাদের। বুঝলাম না। আমি দেখেন প্রতিদিন প্রোগ্রাম করতে করতে আমি গত 3 দিন ঘুমাইতে পারি নাই, অসহ্য লাগে। তারপরে বসছি, আমি এখানে ওঠার আগে একটা ক্যাপসুল খাইছি প্রেসারে, যাতে সমস্যা না হয়। তো দেখেন, আপনাদের মনোযোগ যতটুকু পর্যন্ত পাবো ততটুকু পর্যন্ত, আমি সর্বোচ্চ 11টা পর্যন্ত যাব। বেশি রাত্রে হইলে আবার ফজর পড়তে পারবেন না, ঠিক আছে না? অসুবিধা হবে? তাবারক করছেন? তাবারক করছে হুজুর? কি করছে তাবারক? আর যাই হোক, সংগ্রামের পরে কোনো ভুল করলে এইটাই করবেন, বিরিয়ানি থিয়ে গেলে গা, ঠিক আছে? সংগ্রামের পরে কোনো ভুল করলে এইটাই হইব, বিরিয়ানি থিয়ে যেমন যাইতো না, আমি তো যেতাম না বিরিয়ানি থিয়ে। এখন আমার নামাই দিল কমল ভাই আমার বিরিয়ানিটা দিয়ে দিই, ঠিক আছে? একটু দরকার হয়, মানুষের জীবনী আসে না, একটু মাঝে মধ্যে হাসা লাগে। অসুবিধা হবে? অসুবিধা হচ্ছে? দাদু, অসংখ্য মা বোনেরা আছে, যুবক যারা আছো, এই যে গতকাল গেল না 31st নাইট নাকি? হ্যাঁ, জানেন এইগুলার ইতিহাস? জানেন? জানেন? বলেন তো কত সালে এটা শুরু হয়েছে? বলতে পারবেন কেউ? 1752 খ্রিস্টাব্দ থেকে। কত? হিস্ট্রি, ইতিহাস কি বলে? 1752 খ্রিস্টাব্দ থেকে এই যে নতুন বছর উদযাপন করে রাত্রে, এটা শুরু হয়েছে। এটা কারা শুরু করছে? ইহুদিরা। কারা করছে? খ্রিস্টানরা। ইহুদি না ছাড়া কাফেররা। এটা কোনো মুসলমানদের কালচার হতে পারে? কথা বুঝতেছেন? আপনার ওইদিকে গেলে অনেক ইতিহাস, কিভাবে শুরু হয়েছে, খুব চমৎকার ঘটনা এটা, কিন্তু আমি সময় যদি পাই বলবো। কোথায় ছিলাম? কোথায়? নবী আমার বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ, আমার নবী আপনার নবীজির পিছনে নামাজ আদায় করছেন। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার নবী ঊর্ধ্বগমনে যখন যাই মাত্র আমার নবী শুরু করলেন ঊর্ধ্বগমনে যাওয়ার জন্য। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে আমার নবী আপনার নবীজি গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হচ্ছে হযরতে জিবরাইলের বাড়ি। সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবী আপনার নবীকে জিবরাইল নেওয়ার পরে জিবরাইল বললেন, নবী গো, আমি জিবরাইল আর সামনে যেতে পারবো না। এর জিবরাইল, আমারে তুমি নিয়ে আসলা, এখন তুমি আমার বলছো তুমি যাইতে পারবা না, তাইলে আমাকে তুমি কেন নিয়ে আসলা? এর জিবরাইল, এটা কেমন আচরণ রে জিবরাইল? মাঝপথে তুমি আমাকে ছেড়ে যাইবা বলতেছ? নবী গো, আমি 1 ইঞ্চি পরিমাণ যদি সামনের দিকে যাই, আমি জিবরাইলের 600 নূরের পাখা লইয়া জলে পড়ে সারাকার হয়ে যাব। কিন্তু আমার নবী তো নূরের পর্দার ভিতর দিয়ে গেলেন, কিছুই হলো না। কারণ হলো আমার নবী হচ্ছেন নূরুন আলা নূর নবী। আমার নবী নূরুন আলা নূর নবী। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ নূর মুবারক দ্বারা সৃষ্টি করেছেন। শুধু নবীজি কেন, আপনি দেখেন, মনোযোগ দিয়ে শুনেন, আমি আপনি পর্যন্ত সরাসরি মাটির তৈরি না। আমি আপনি পর্যন্ত সরাসরি মাটির তৈরি না। আল্লাহর কসম করে বলি, আমি আপনি পর্যন্ত সরাসরি মাটির তৈরি না। আমরা তৈরি মিনান নুতফা। নুতফা থেকে আমার আল্লাহ তৈরি করেছেন। পানির নিঃশ্বাস থেকে আমার আল্লাহ তৈরি করেছেন। আমি সাবলীল ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায় কথা বলছি। আমি কোনো আপনার খারাপ লাগবে, শুনতে খারাপ লাগবে এমন শব্দ ইউজ করতেছি না, একটু বুঝে নেবেন রে বাবা। আমার রব্বে কারিম পানির নির্যাস থেকে আমার আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আজ থেকে যখন আমি 7 বছর 8 বছর পূর্বে আমি যখন ফুলদির বাড়ি যাবি মসজিদের মধ্যে তারাবি পড়াইতাম, তখন আমি ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ভার্সিটির ছাত্র ছিলাম রে বাবা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি ইচ্ছে করলে উর্দুতে ওয়াজ করতে পারবো বাবা, অসুবিধা নাই, কিন্তু আপনি তো বুঝবেন না। আপনি না বুঝলে আমার ফায়দা হবে কি? আমি ইংরেজিতে বলতে পারবো, আপনি বুঝবেন না। না বুঝলে আমার কথা আপনি কি শুনবেন রে বাবা? আমার নবী আপনার নবী জিব্রাইলকে
বললেন জিবরাইল রে, আমি রাসূলুল্লাহকে একা রাইখা যাইবা? আমি রাসূলুল্লাহ কেমনে যাব? আমার আল্লাহ বললেন রফরফ রে, আমার বন্ধুরে তাড়াতাড়ি নিয়ে আসো। রফরফ, আমার বন্ধু নবীকে নিয়ে আসো। রফরফ গেলেন, জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল রে, আমি আল্লাহর দরবারে কত কথাই বলবো, তুমি জিবরাইলের কোনো আরজি থাকলে, তুমি জিবরাইলের কোনো কথা থাকলে বলতে পারো, আমি আল্লাহর দরবারে তোমার কথাটা যাইয়া বলবো। নবী গো, আমি জিবরাইলের জন্য কোনো কিছু বলতে চাই না। আমি দেখেছি, আমি কিছু নবীর কাছে 100 বার গিয়েছি, কিছু নবীর কাছে অল্প অল্প সংখ্যক করে গিয়েছি, কিন্তু আপনি রাসূলুল্লাহর কাছে 24,000 বার মতান্তরে 26,000 বার আমি আসা যাওয়া করলাম। আমি যতবার গিয়েছি ততবার দেখেছি আপনি উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করেছেন। আপনি রাসূলুল্লাহ মা বাবার খেদমত করার জন্য আপনার উম্মতদের কি আপনি বলেছেন গো নবীজি? বলেন তো যুবকরা, মা বাবার খেদমতের দরকার আছে কি না? ওরে মায়ের কান্দন যাবদ জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, ঠিক না বেটি? হাতে পায়ে তেল মাইখা মাই দিত শক্ত কুড়ি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলেই করি, তবু আমার রাগ হইল বিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মাই থাকে বিজাতে। জৈনগুরি ভেবে বলে, ওরে জান্নাত মায়ের পায়ের তলে গো, এই আশেকগণ ভেবে বলে, ওরে জান্নাত মায়ের কদম তলে গো। ওরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা, ঠিক না বলেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, উম্মাহ শোনো, তোমাদের প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের নিচে। মাকে সন্তুষ্ট করবা, আল্লাহর জান্নাতে প্রবেশ করবা, মাকে অসন্তুষ্ট করবা, আল্লাহর জাহান্নামে প্রবেশ করবা। এই জন্য বলে দিয়ে যাই রে যুবক, মা বাবার মনে কোশ্চিন কালেও আঘাত দেওয়া যাবে না, মাকে সম্মান করতে হবে রে বাবা। আপনার স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি নাও করে থাকে, তারপরেও মাকে কিছু বলা যাবে না, বরঞ্চ মাকে, আমার মাকে, আপনার মাকে একটু সান্ত্বনা দিয়ে আলাদাভাবে বুঝিয়ে দিতে হবে, তারপরে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না রে বাবা। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, রাহমাতুল লিল আলামিন নবীজি সিদরাতুল মুনতাহায় জিবরাইলকে বললেন যে জিবরাইল তুমি বলো কি চাও? জিবরাইল বললেন নবী গো, আমি দেখেছি আপনার উম্মতের জন্য কত কান্নাকাটি করেছে, আমি জিবরাইলের একটা আরজি আল্লাহর দরবারে কয় আরজিটা হলো, আপনি গিয়ে বলবেন মালিক, হাসরের ময়দানে যখন আপনি আপনার উম্মতের জন্য আপনি দৌড়াদৌড়ি করবেন, আপনার উম্মত জাহান্নামে যাবে, আপনি রাসূলুল্লাহ হাসরের ময়দানে দৌড়াতে থাকবেন উম্মতকে বাঁচানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি জিবরাইলের একটা আরজি হলো, আপনি গিয়ে বলবেন হাসরের ময়দানে আপনার উম্মতগুলা যখন পুলসিরাতের ব্রিজটা পার হতে যাবে, আমি জিবরাইলের 600 নূরের পাখা ওই যে পুলসিরাতের পুলের উপরে বিছাইয়া দিব, আপনার উম্মতগুলা আমি জিবরাইলের নূরের ফেরেশতা, নূরের এই পাখাগুলোর মধ্যে আপনার উম্মতগুলা যেই মাত্র উঠে দাঁড়িয়ে যাবে, আমি জিবরাইল চোখের পলকের চাইতে আরো কম সময়ের মধ্যে আপনার উম্মতদেরকে পুলসিরাতের পুল পার কইরা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব।
আপনি আমার এই আরজিটা আল্লাহর দরবারে দিবেন, যাতে আল্লাহ আমাকে এই ক্ষমতা দান করেন। আল্লাহ ক্ষমতা দান করলে আমাদের কোনো অসুবিধা আছে নি? কোনো অসুবিধা আছে নি? আল্লাহ দান করলে কোনো অসুবিধা নাই, কারণ আমার আল্লাহ তো সুবহান, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই রে বাবা। আমি আশরাফুল হক জয়নগরী আপনাদের সামনে কথা বলি, এমনও তো হতে পারে গো আমার চাইতে 3 গুণ কথা আপনি হয়তো বা জানতে পারেন, আমার চাইতে 3 গুণ মেধা আপনার হতে পারে, যদি আল্লাহ দান করেন। ঠিক না বেটি? আমার বন্ধুরা, বাবারা, জিব্রাইলকে পাড়ি দিয়ে আমার নবী অচেনা রাস্তা দিয়ে নয়, আমার নবী আপনার নবীজি 70,000 নূরের পর্দার ভিতর দিয়ে এখন যাইব। 70,000 নূরের পর্দা, এমন একটা জায়গা দিয়ে আমার নবী যাইব। দেখুন এখন কিন্তু রাত্রিবেলা অন্ধকার থাকে, দিনের বেলা ফর্সা থাকে। আমার নবী এমন জায়গা দিয়ে যাইতেছেন যেই জায়গার মধ্যে দিন নাই, যেই জায়গার মধ্যে রাত নাই, যেই জায়গার মধ্যে অন্ধকার নাই, যেই জায়গার মধ্যে আলো নাই, যেই জায়গার মধ্যে নাই বলতে কোনো কিছুই নাই, যেই জায়গার মধ্যে কোনো কিছুর অস্তিত্ব নাই, এমন জায়গা দিয়া আমার নবী আপনার নবী যাইতেছে। আমার নবী আপনার নবী যাইতে একা ফিল করলেন, একাত্মবোধ করলেন। আমার নবী তাকে দেখে হঠাৎ কইরা সিদ্দিক আকবরের কণ্ঠের আওয়াজ শোনা যায়। আমার নবী দেখলেন সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর পরে সর্বোত্তম মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পাইয়া আমার নবী একটু সান্ত্বনা পাইলেন। আমার নবীর একাকিত্ব বোধ দূর হয়ে গেল। আমার নবীর সামনের দিকে যাইতে লাগলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু নবী গো আর একটু সামনে আসেন। আমার নবী বলেন আর একটু সামনে গেলাম। আমার নবী আর একটু সামনে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন আর একটু সামনে আসেন। নবী বলেন আর একটু সামনে গেলাম। আমার আল্লাহ কয় না বন্ধু, আর একটু সামনে আসা লাগবো। বন্ধুর বাড়িতে বন্ধু আসবো, বন্ধুর বাড়িতে বন্ধু আসছে। বন্ধুকে সামনাসামনি না রাখা পর্যন্ত, বন্ধুর সাথে একসাথে না হওয়া পর্যন্ত বন্ধুর মনের কলিজা তো ঠান্ডা হতে পারে না রে বাবা। বন্ধুরে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, 2টা ধনুকের মাথা পরিমাণ যেই দূরত্ব, ততটুক দূরত্বের পরিমাণ আমি এবং আমার বন্ধু নবীজি 1 দিন নয় 2 দিন নয় তাফসিরে মাযহারি প্রমাণ করে আমার নবী আপনার নবীজি আল্লাহর দরবারে 90,000 কথা বলেছে। আমার নবী আপনার নবী 1 দিন নয় 2 দিন নয় 27 বছর কাটাইছেন। হাউ ইজ পসিবল দিস ম্যাটার এট দিস মোমেন্ট? আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ও জয়নগরী হুজুর, রাত্রে কিছু অংশে আমার নবী মেরাজ করে আসলেন, 27 বছর কেমনে চলে গেল? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনার দেহ থেকে রূহ চলে গেলে আপনার দেহটা যেইভাবে আছে সেইভাবে পড়ে থাকবে। আপনার রূহটা আবার যখন এই দেহের মধ্যে ঢুকানো হবে, ওই অবস্থায় কিন্তু আপনি ফিরে আসবেন। আমার নবী আপনার নবী সমস্ত পৃথিবীর সমস্ত দুনিয়ার প্রাণ, সমস্ত দুনিয়ার প্রাণ। এই জন্য আমার নবী চলে গেছেন, পৃথিবী অস্তিত্বহীন হয়ে গেছে। পৃথিবী যেই কোনো মানুষ খাইতে বসছিল, ওই সময় খাওয়ার মধ্যে এসেছিল। কোনো মানুষ গোসল করতেছিল, সে গোসল অবস্থায় এই স্টপ হয়ে গেছে। এক কথায় পৃথিবী স্টপ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে, নড়াচড়া নাই, মুভমেন্ট নাই। আমার নবী আপনার নবীজি আল্লাহর সামনে যাইয়া আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী গো বন্ধুর বাড়িতে আসলে বন্ধু কোনো না কোনো কিছু নিয়ে আসে। বন্ধুর বাড়ি আসলে বন্ধু এক্সাম্পল আপেল নিয়ে আসতে পারে, অ্যাপেল নিয়ে আসতে পারে, কমলা নিয়ে আসতে পারে, মালটা নিয়ে আসতে পারে। আপনি রাসূলুল্লাহ কি এনেছেন গো নবী? আমার নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। অনেক বিস্তারিত আমি মূল কথাগুলি বলে যাব, সব কিছু বলতে পারবো না গো। কিছু কথা আছে পাবলিকের সামনে বলা যায় না, সমস্যা আছে, উল্টাটা বুঝবে। কারণ আমাকে আপনি একটা এলেম দিবেন, একটা জিনিস দিবেন, সেটা ধারণ করার ক্ষমতা আমারও থাকতে হবে।
ঠিক না ঠিক? কথা বুঝতেছেন তো? মানে কিছু কিছু কথা আছে আম পাবলিকদেরকে শিখাইতে নাই, শিখাইলে এগিয়ে পরে গিয়ে পণ্ডিতামি করবো। আমি তো শিখিয়েছি, বুঝছেন না? পণ্ডিতই করতো না, হ্যাঁ মাস্টার হয়ে যাবো, বুঝতে পারছেন? সমস্যা হলো এটা এই জন্য বলা যাবে না। আচ্ছা, অসুবিধা হচ্ছে? চলবে নাকি শেষ করে দিব? বিরিয়ানি চলে আসুক। আরে না, 12টা না 11টা। ফুরানি বলে উঠছে, কয় কি ফুরানি? কোনটা? জ্বালা উঠে গেছে না? জ্বালা উঠে গেছে, এটাই তো। এটাকে গ্রামের ভাষায় বলে ফুরানি নাকি? হ্যাঁ, মুরব্বীরা তো আগের যুগের মুরব্বীরা, আগে আমি ছোটবেলায় শুনতাম আগের যুগের মুরব্বীরা শান বলতো, গজল বলতো, কত মধুর লাগতো। ঠিক আছে না? কত মধুর লাগতো না? কত সুন্দর। ওইগুলোর মধ্যে মহব্বত পয়দা হইতো। মানে মানে আন্তাজি মান্তাজি শান গাইতো না। কথা বুঝতেছেন? হ্যাঁ, খুব সুন্দর কইরা গাইতো। কোন সাধনে পাইব আপনাই গো নবীজি, তোমাকে পাইবার মনে চায়। বলতো না? বলতো কি না? বনের যত পশুগণ ভক্তি করতো দুই চরণ, মেঘমালা ছায়া করতো দান। এই সকল মুজেজা দেখা বিবি খাদিজা, এই সকল মুজেজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সইপা দিত সাই গো মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর দরবারে নবী, আল্লাহর সামনে আমার নবী, আপনার নবীজি তাফসীরে রুহুল মাআনি খুলে দেখুন। আল্লামা বাগদাদ আলুসি রহমাতুল্লাহি আলাইহি কোট করেছেন। শুধু তাই নয় রে, খানায়ে কাবার একজন বিখ্যাত একজন ইমাম, ইমাম 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 আবার বলছি, 3বার বলছি, আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করেছেন। অন্যান্য প্রাচীনতম তাফসিরের কিতাবগুলোর মধ্যে আছে আমার নবী, আপনার নবীজি সর্বমোট মেরাজ হয়েছে 34 বার। 33 বার হয়েছে স্বপ্ন যুগে। কিভাবে? 33 বার হয়েছে স্বপ্ন যুগে, আর একবার হয়েছে সরাসরি আমার নবী নিজের বডি মোবারক লইয়া নিজের চক্ষু দ্বারা আমার আল্লাহকে উত্তম সুরতে দেখা আসছে। এখন আমি যদি বলি, ও আশরাফুল হক জয়নগরী হুজুর, যদি মাসুম ভাই আমাকে বলে আমি জয়নগরী হুজুরকে দেখেছি, জয়নগরের হুজুরের দাড়িগুলা হচ্ছে পাকা, আসলে দাড়ি কি পাকা? তার মানে উনি মিথ্যা কথা বলল। জানি না, এখানে থাকতেও পারে, শুনছি বাজারে বলে আছে, থাকলে কইব কি কয় আমার নামে এটা। আমার দাড়ি কাঁচা মানে হচ্ছে কালো, তার মানে উনি আমাকে দেখে নাই। নবী আয়েশা বলছে আমি আল্লাহকে দেখে আসছি উত্তম সুরতে। বলেন তো, আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছিনি? নবীজি কোনোদিন মিথ্যা কথা বলে নাই। রহমাতুল লিল আলামিনকে কাফেররা পর্যন্ত আল আমিন আল আমিন হিসেবে ভূষিত করেছে, লকব দিয়েছে বিশ্বাসী বিশ্বাসী। নবীর জীবনে কোনোদিন 1 ইঞ্চি পরিমাণ সুতা পরিমাণ মিথ্যা কথা বলে নাই গো আম্মা। একবার মনোযোগ দিয়ে শোনেন, আপনিও তো মা হইছেন, হযরতে মা আমেনাও তো মা হইছে, নবীর আম্মা আমেনাও তো মা। আমাদের এলাকার মধ্যে অনেকের নাম আমেনা, উনিও তো আমেনা। দেখুন বাবা, ওই আমেনা আর আমাদের দুনিয়ার আমেনা কি এক নি? কোশ্চেন কালিও না গো। আমার নবী, আপনার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি আল্লাহর দরবারে
কথা বলতেছেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, নবী গো বলেন না আপনি কি চান? আমার নবী বলেন, আমার উম্মতের ক্ষমা চাই। প্রথম কথায় আমার নবী বললেন উম্মতের ক্ষমা চাই, উম্মতের ক্ষমা চাই। একটা কথা বলে দিই ফাঁক দিয়ে, আমি কিন্তু আসলে অরিজিনালি খুব হার্ড কথা বলি, ম্যাক্সিমাম মাহফিলে নয়, প্রত্যেকটা মাহফিলে। কিন্তু আজকের এই পরিবেশের মধ্যে আমি একদম নর্মালভাবে কথাগুলি বলছি রে বাবা। আমি রেফারেন্স যদি টানতাম বিভিন্ন বিষয় চলে আসতো, কঠিন বিষয় চলে আসতো, হয়তোবা অনেকের কাছে খারাপ লাগতো। কিন্তু আমি সাবলীল ভাষায় কথা বলছি, যাতে করে আমি চাই একটা প্ল্যাটফর্মের মধ্যে সকলেই চলে আসুক। বন্ধুরা, বাবারা আমার, আমার নবী আপনার নবীজি আল্লাহকে বললেন, মালিক আমার উম্মতের ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, বন্ধু নবী গো যান ৭০,০০০ মাফ করে দিলাম, বিনা হিসেবে ৭০,০০০ মাফ করে দিলাম। আমার নবী আপনার নবীজি আবার সেজদা মোবারকের মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ বললেন, বন্ধু নবী গো বিনা হিসেবে ৭০,০০০ মাফ করে দিলাম, তারপরেও কেন আপনি সেজদা থেকে মাথা মোবারক ওঠান না? আমার নবী আপনার নবীজি উম্মতে মুহাম্মাদির জন্য কত পাগল রে বাবা, উম্মতে মুহাম্মাদির নাজাতের জন্য নবী আমার কত কষ্ট করেছেন। আমার নবী বললেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। ইয়া হাবলি উম্মতি, আমার নবী আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যান আরো ৭০,০০০ মাফ করে দিলাম। আমার নবী সেজদা মুবারকের মধ্যে আবার আমার আল্লাহ বললেন, আরো ৭০,০০০ মাফ করে দিলাম। আমার নবী আপনার নবীজি একটা সেজদা দেয়, এক সেজদায় ৭০,০০০ গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছিয়ে দিচ্ছে। আমার নবী আপনার নবী উম্মতে মুহাম্মাদির জন্য কত পাগল, কিন্তু উম্মত হইয়া নবীকে মানতে রাজি না। উম্মত হইয়া নবীকে অসম্মান অনেকেই করি। কথাটা তিক্ত হলেও সত্য কথা, কথাটা তিক্ত হলেও সত্য কথা। অনেকেই নবীকে আমাদের মতো মনে করি না, কোশ্চেন কালেও বলবেন না। যদি নবীকে আমার মতো আপনার মতো বলে, আল্লাহর কসম করে বলি আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কিভাবে নবীর মতো আপনি হতে পারেন? আসেন একটা সেকেন্ড, আমি একটু যাইতে হয়, যেহেতু অভ্যাস হয়ে গেছে বলতে হয়। আমার নবী আপনার নবীজির চুল মুবারক থেকে লন একটু শুরু করি। নবীজির চুল মুবারক, মাথা মুবারকের চুল মুবারক, বুখারী শরীফ জিলদে সানি দ্বিতীয় খণ্ডের মাঝামাঝি হাদিস, দ্বিতীয় খণ্ডের মাঝামাঝি পৃষ্ঠার মধ্যে আমার নবী আপনার নবীজির হাদিস মুবারক আমার নবী হজ সম্পাদন করলেন। মাথা মুন্ডন করার জন্য একজন হালাককে ডাক দিলেন। আমাদের এলাকায় খুরকার বলে, খুরকারকে ডাক দিলেন। মানে মাথা মুন্ডানো মানে আল হালকু মাজদার, মানে মাথা মুন্ডানো, মাথা মুন্ডানো মানে হালকু। আমার বন্ধুরা, বাবারা, আমার নবী একজন খুরকারকে ডাক দিলেন, আয় আয় আয়, আমি রাসূলুল্লাহ মাথা মুবারকের অর্ধেক চুলগুলা তুমি কামাই দাও, মুন্ডন। নবীজির অর্ধেক চুল মুবারক মুন্ডন করে দিল। দেওয়ার পরে নবীজির হাত মুবারকের মধ্যে চুল মুবারক। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবী রে, ও সাহাবী, আমার এই চুল মুবারক গুলা সমস্ত সাহাবীরা যে এই জায়গায় উপস্থিত আছে, সমস্ত সাহাবীদের মধ্যে তাবারক হিসেবে বিতরণ কইরা দাও। আমার নবীর বাকি অর্ধেক চুল মুবারক মুন্ডন করার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, এ পাগলা, এই চুল মুবারক গুলো সাহাবীদের মধ্যে তাবারক হিসেবে বিতরণ করে যাও। এই যে আজকে আপনারা তাবারক নেবেন, বিরিয়ানি তাবারক নেবেন। যদি বলি আজকে আশরাফুল হক জয়নগরী প্রধান অতিথি হিসেবে আসছেন, আজকের তাবারক হইল ওনার চুল একটু কেটে দিবে, একটা একটা চুল আপনারা তাবারক হিসেবে নেবেন। বাড়ি কিন্তু একটা মাটিতে পড়বো না, ঠিক না ঠিক? আমার আপনার চুল গ্লাসের মধ্যে পড়লে, দাদা আপনার বিবির কাছে গেলে, বিবি গো আমার চুল গ্লাসের পানির ভিতরে দিয়ে দিলাম, এটার পানিটা খেয়ে নাও। বিবি কইব, ফুংডামি কইরো না। কি কইরো না? ফুংডামি কইরো না। কি কও তুমি?
চুলের পানি আমি খাইতাম? মানুষের চুলের পানি খাওয়া জায়েজ আছে? কিন্তু আমার নবী, আপনার নবীজি চুল মুবারক পানিতে ভিজাইয়া দিত। এই পানিটা কোনো মানুষ খাইলে সাথে সাথে তার রোগ ভালো হইয়া যাইত। তাইলে নবীজির চুল মুবারক আর আমাদের চুল এক হইতে পারেনি। তাইলে নবীজির চুলের সাথে মানুষের চুলের তুলনা হইবনি। মন থেকে বলবেন, নবীজির চুল মুবারকের সাথে আমাদের চুলের তুলনা হইবনি। এখন জাদুঘরে আপনি যান, এখনো পর্যন্ত যারা বিভিন্ন জাদুঘরে নবীজির চুল মুবারক গুলা সংরক্ষিত আছে, নবীজির চুল মুবারকের সামনে যাইয়া কেউ যদি দাড়ি মুবারকের সামনে যাইয়া দুরূদ শরীফ পাঠ করে, চুলগুলা এইভাবে কুকরানো থাকে, কুকরানো থাকে। নবীজির দুরূদ পড়া হলে সাথে সাথে চুলগুলা মানুষের মতো দাঁড়াইয়া যায়। তাইলে নবী শুধু জিন্দা না, নবীর চুল মুবারকও জিন্দা। সুবহানাল্লাহ। নবী শুধু জিন্দা না, নবীর চুল মুবারক জিন্দা। যদি নবীর পজিশন আর উম্মতের পজিশন সেম টু সেম হয়ে যায়, তাইলে দেখেন আপনি গুনাহ করে হাসরের ময়দানে যাবেন, নবীর ইজ্জত আর আপনার ইজ্জত যদি আপনি একসাথে করে নেন, তাইলে নবী আপনারে কেমনে পার করব? কারণ আপনার যে পজিশন নবীজির সেই পজিশন থাকবে। নাউযুবিল্লাহ। কল যিনি আপনাকে বাঁচাবেন তিনার পজিশন থাকবে আপনার উপরে। বাবা গো, নবীজির চুল মুবারক গেল, এখন আসেন নবীজির এই যে চেহারা মুবারকের কথা বলি। আমার নবী, আপনার নবীজির সাহাবা কেরাম 3 দিন ধরে কোনো কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণায় ভালো লাগে না। সাহাবা কেরামের যখন ক্ষুধা লাগতো, নবীজির চেহারা মুবারকের সামনে গেলে চেহারা মুবারক দেখা মাত্র তাদের ক্ষুধা দূর হইয়া যাইত। আর এখন যদি ধরেন সকালে বাজার করেন নাই, দুপুরেও বাজার করেন নাই, রাত্রিবেলা ঘরে যাইতেন না, বিবির সামনে গিয়া কই গেছি একটু ভয়ে ভয়ে যায় না, এই আজকে বাজার করছি না, খাবার তো নাই, কাটটালবো। ভয়ে ভয়ে যাইবেন। কোন তো আপনার চেহারা আপনার বিবি দেখলে কি ক্ষুধা কমবো না বাড়বো? আরো মায়ের ওইতারে হইতে পারে, সম্ভাবনা আছে অনেকের মধ্যে। যাক, আবার মা বোনেরা বলবো কি তা কয় হুজুর এটা। মাগো, সন্তান যেমন মা বাবাকে সম্মান করতে হবে, স্ত্রী হইয়া স্বামীকে সম্মান করতে হবে। স্বামীকে সম্মান না করলে এই ওয়াজ শুনে আপনার কোনো লাভ। কি বলতেছিলাম? যে স্বামীর চেহারা দেখলে আপনার বউ বলেন তো, স্ত্রীর বিবির ক্ষুধা যাইব? হ্যাঁ, কিন্তু নবীর চেহারা দেখলে সাহাবীদের ক্ষুধা মানে এই খালি পেট ভরে যেত। তাহলে নবীজির চেহারা মুবারক আর আমার চেহারা কি একরকম? আপনার চেহারা একরকম? নবীর চেহারার সাথে তুলনা দিলে চলবে? ইউসুফ নবীর কথা তো আপনারাই জানেন, যে লেবু কাটতে ছিল অনুষ্ঠানে, ইউসুফ নবী ঘরে প্রবেশ করলো, উনার দিকে তাকাইয়া তাদের লেবু কাটতে লেবু শেষ, তাদের আঙ্গুলগুলা কাটতে গুড়া পর্যন্ত কেটে দিল। তারা বলতেই পারে না ইউসুফ নবী এত সুন্দর ছিল। পৃথিবীর অর্ধেক সুন্দর দান করছেন ওনাকে, পৃথিবীর অর্ধেক, অর্থাৎ সমস্ত পৃথিবীর মানুষকে যত সৌন্দর্য দান করছেন এর অর্ধেক আল্লাহই দান করছেন ওনার। সুবহানাল্লাহ। আর আমার নবীকে দান করেছেন স্বয়ং সম্পূর্ণ পুরা। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে যদি কোনো উম্মত দেখে তার কলজালা কাটটালবো, তাদের কলজালা কাটটালেবো, 13 পাইবে। এই জন্য মরণের সবাই নবীর চেহারা মোবারক যার দেখার সৌভাগ্য হয় তার রূহ নিবে হয়তো কই তুই ফারতো না। ঠিক না বেঠি? কই তুই ফারতো না। কেন? নবীজি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, নবীজি হচ্ছেন নূরের নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলছেন একবার দেখা দাও নবীজি, যদি মায়া লাগে। নূরের নবী নাম যত শুনি ততই মধুর লাগে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আওয়াজ আপনাদের বাড়ছে না, আমার মনে হয় বাড়ির থেকে খাওয়াই দিছে না। হ্যাঁ, ঝগড়া যেই সময় করেন হেবলা দাও উসলান, বাঁশ লন, খুন্তি লন, দাও লন, হ্যাঁ কিছুই করেন না, এটা একটা মৌসুম দেখান আর কি। তোরে খবর আছে আজকা দাদা গো,
আপনাদের একটা সময় ছিল, এই যে বুড়া হইছে উনি আমার মতো জোয়ান ছিল, আমি তো শক্তি নাই, পারতাম না তো ঝগড়া কইরা। ওনাদের সময় 2 3 4টা পোলা মানে শুয়ায় ফেলতো। এখন দেখেন যে আমার ফলাফল লোকে পারবো না। দাদা পারবেন? আমার দাদা, আমি যখন কুলে তখন আমার দাদা মারা যায়। আমার নানাও নাই, নানিও নাই, দাদাও নাই, দাদি নাই। খুব মিস করি ওনাদেরকে। আমার দাদু ছিল 103 বছর বয়সে মারা গেছে। আমি মাহফিলে গেলে দাদু ফোন করাইতো, আরে ফোন দে তাড়াতাড়ি, এখন আসে না কেন? আমি জ্বালাইতাম দাদুকে, বেশি জ্বালাইতাম, আমি অযথাই জ্বালাইতাম, মানে শান্তি দিতাম না থাকতে আর কি। তো আমার মিস করতে বেশি আর কি। তো যাই হোক, মা বাবার খেদমত করবেন, দাদা দাদি থাকলে তাদেরকে ইজ্জত করবেন। মা গো, আপনার স্বামীর এই যত্ন নিবেন, কারণ আপনার স্বামীটা মারা গেলে সবাই তালই হয়ে যাবো গা। আপনার স্বামীটা মইরা গেলে কেউ আপনার খোঁজ খবর নিত না। এই জন্য স্বামীর কদরটা কইরেন। স্বামীকে টেনশন দিন না, টেনশন দিলে স্ট্রোক করবে, টেনশন দিলে অসুস্থ হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা বুঝবেন। তো এই জন্য বলছি আমরা একে অপরের জন্য দোয়া করব। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম, কোন জায়গায় ছিলাম বলেন দেখি। নবীজির চেহারা মুবারক উম্মতের মত না, আমাদের মত না। নবীজির এই যে থুতু মুবারক, নবীজির থুতু মুবারক, নবীজি যখন রাস্তা মুবারক দিয়ে হাঁটতেন রে বাবা, রাস্তা মুবারক দিয়ে যখন হাঁটতেন, থুতু ফেলতেন, মাটিতে পড়ার পূর্বেই সাহাবীরা হাতের মধ্যে নিয়ে নিত, কারাকারি করত। কার পূর্বে কে হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মালিশ করবে। চেহারার মধ্যে মালিশ করলে চেহারাটা নূরের মতো আলো দিত। নবীজির থুতু মোবারক, কারণ রান্না করলে রান্নার মধ্যে গোশতের মধ্যে যদি নবীজির থুতু মোবারক নিক্ষেপ করতেন, ওই গোশতটা যেমন স্বাদ হইতো তার চাইতে 10 গুণ বেশি স্বাদ হইয়া যাইত। আর আমার তোমার থুতু যদি আপনার বউয়ের সামনে ফালাও, হরক যাও, পরিষ্কার হয়ে আইও, ফ্রেশ হয়ে আসো, মুখ ধুয়ে আসো। আপনার থুতু আপনার স্ত্রী খাইবো? খাইবো? পিঠাই তো না বুইরা বসে, বুইরা বসে পিঠা খায়। আচ্ছা, নবীজির থুতু মোবারক গোশতের মধ্যে দিলে স্বাদের চাইতে বেশি স্বাদ হয়ে যাইতো। নবীজির থুতু মুবারক আমাদের থুতুর মতো না। আমি আর কত কিছু বলবো। নবীজির হাত মুবারক উম্মতের মতো না। কেন জানেননি? এক সাহাবী যুদ্ধ করতে করতে হাতটা এই জায়গা থেকে কেটে একদম আলাদা হয়ে গেছে। এক হাত আরেক হাতে দইরা আমার নবীর কদম মুবারকে গেল, নবী গো হাতটা কেটে গেছে, যুদ্ধ করব কেমনে? আমার নবী থুতু মুবারক এই জায়গায় লাগাইয়া দিয়া হাতটারে আগের মতো কইরা দিলেন। আগের মতো এইরকম ভালো হইয়া গেছে। এখন আপনার থুতু দিয়া এরকম হইব? হবে? আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি হাত মুবারক বুলাইয়া দিতেন, যাহা বলতেন তাহা হইয়া যাইত। এখন আমি আপনি হাত দ্বারা ধরলেই অনেক কিছুই হয় না, যেটা হওয়ার সেটাও হয় না। এইরকম ভাবে প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বললে সময় পাবো না। তাইলে বোঝা গেল কোনো দিক দিয়া কোনো অবস্থাতেই আমার নবীর মতো পৃথিবীর কেহই হইতে পারে। আচ্ছা, এখন বলেন, আমরা যারা সন্তান আছি আব্বার মতো হইতারুম, মায়ের মতো হইতারুম? হ্যাঁ? আচ্ছা, আপনার আব্বারে আপনি ফালছেন না আপনার আব্বায় আপনারে ফালছে? আপনি আপনার মাকে দুধ পান করাইছেন নাকি আপনার মা আপনাকে দুধ পান করাইছে? তাহলে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন? মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আপনি শোধ করতে পারতেছেন না, মায়ের সমান হতে পারছেন না। আমার মা তো সৃষ্টি মানুষ, তাহলে আমরা নবীর সমান কিভাবে হব? কথা বুঝতেছেন? এ মা বাবার মুখে যারা মানে ভাত দেয় না, কষ্ট দেয়, তারা হাসরের ময়দানে এবং মৃত্যুর সময় কালিমা তাদের নসিব হবে না, কালিমা তাদের নসিব হবে না। এই জন্য আশেক সুন্দর করে বলতেছেন এইরকম ভাবে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই
করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশিরা বানা, তাতে খুশিরা বানা। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। সুবহানাল্লাহ। কর উম্মতকে বলেছেন উম্মত। আমি আব্বা আম্মার সেবা করার সুযোগ পাই নাই। আমি যখন গর্বে, মার গর্বে, তখন আমার আব্বা ইন্তেকাল মোবারক করেছেন। আমি দুনিয়াতে এসব বেশি দিন পাই নাই, ছোট থাকতে আমার মা ইন্তেকাল করেছেন। তোমরা মা বাবার খেদমত করিও। বাবা যত কিছুই বলেন, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া মিয়া দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, ফুলসিরাতে কোনো জায়গায় তোমার কোনো দাম থাকবে না।